পয়লা বৈশাখ। আচ্ছা বলেন তো, বৈশাখ মাসের 1 তারিখে যে মঙ্গল শোভাযাত্রা হয়, এটা কি হিন্দুদের আওয়াজ না এটা মুসলমানদের আওয়াজ শুরু করছে, না হিন্দুরা শুরু করছে? আবার আমাদের দেশে এক ধরনের সভ্য ব্যক্তি আছে যারা বলে যে ধর্ম যার যার উৎসব সবার, বলেন না নাউজুবিল্লাহ, ধর্ম যার যার উৎসব সবার, এই কথা যাতে বলবে আর যে বিশ্বাস করবে তার ঈমান থাকবে না। আমাদের ইসলাম ধর্মে যে আমরা ঈদ পালন করি, আমাদের ঈদের নামাজে কোনো হিন্দু আজ পর্যন্ত আসছে? আমরা যে শবে বরাত পালন করি, শবে বরাতের রাত্রিতে কোনো হিন্দু আসছে? আমরা যে শবে কদর পালন করি, আমাদের শবে কদর রাত্রিতে কোনো হিন্দু আসছে? আমরা যে শুক্রবারে জুমার নামাজ পড়ি সপ্তাহে একদিন, আমাদের মসজিদে কোনো হিন্দু আসে? তাহলে আমাদের ধর্ম যার যার উৎসব সবার কিভাবে হলো? হিন্দুদের মধ্যে অমুসলিমের মধ্যে অনেকগুলি জাত গোত্র আছে না নাই? ওরকম আছে না নাই? তাদের অনেকগুলি জাত গোত্র আছে, কেউ তো আমাদের ঈদের দিনে আসে না ঈদের নামাজে। তাহলে তাদের অনুষ্ঠানে আমরা মুসলমানরা কেন যাব? আজকে হিন্দুদের যাত্রার মধ্যে আমাদের মুসলমানের ছেলেরা মেয়েরা যায় আনন্দ করে। আল্লাহ তাদের সহিবুল দান করে, বলেন আমি। এর জন্য বছরের যাত্রা দিন শ্বশুর বাড়িতে নতুন হাড়ি নিয়ে যাইতে হবে, শ্বশুর বাড়িতে মুড়ি নিয়ে যাইতে হবে। এটা মুসলমানের কোনো রীতি নয়, এটা হিন্দুদের নীতি। বলেন এটা কাদের নীতি? যারা আমরা আগে নিছি, আমরা ভুল করছি, আল্লাহর কাছে মাপ চাই। যারা আগে খাইছি, আল্লাহর কাছে মাপ চাই। ভবিষ্যতে নিও না, খাইও না। আগে ভাগে বেয়ারে মানা করে দিবেন, জামাইরে মানা করে দিবেন যে আপনি এই দিন আনার দরকার নাই, আপনি মনে যে দিন চাই সেদিন এনবেন, এটা যায় কথা। ঠিক আছে? কেন করবেন সেকন ওরকম আপনি যেদিন মনে চায় সেদিন আনবেন, তবে এই দিন আনতে হবে, আপনি এদিন আইয়েন না, আনবেন না। এটা মানা করে দেওয়া আপনার উপর কর্তব্য। আর যদি আনে আপনি খাইছেন জানি হুনি, তাহলে আপনি কি খাইলেন? হিন্দুদের একটা রওয়াজ চালু করলেন। পয়লা বৈশাখের নামে কত অশ্লীল, কত গর্হিত, কত শিরক, কত বিদআত আমাদের সমাজে আছে, এটা আমি আলোচনা করেও শেষ করা সম্ভব।